এই ভিডিওতে থাকছে আগামী জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় খেলোয়াড় অঞ্জুম চোপড়া নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ফুটবল, বি ক্রিকেট, সি লন টেনিস, ডি ব্যাডমিন্টন। অঞ্জুম চোপড়া ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 2 নম্বর প্রশ্ন, তরলে পরিবর্তন না করে সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিবর্তন হওয়াকে কি বলে? এ ঊর্ধ্বপাতন, বি বাষ্পীভবন, সি ঘনীভবন, ডি কঠিনীভবন। সরাসরি কঠিন গ্যাসে পরিবর্তন হওয়াকে ঊর্ধ্বপাতন বলে। কত সালে সাইমন কমিশন ভারতে আসেন? এ 1928 সালে, বি 1922 সালে, সি 1919 সালে, ডি 1942 সালে। সাইমন কমিশন ভারতে আসেন 1928 সালে। রুক্মিণী দেবী নিম্নের কোন নৃত্যে অবদানের জন্য প্রসিদ্ধ? এ কত্থক, বি কুচিপুড়ি, সি ভারতনাট্যম, ডি মোহিনীঅট্টম। রুক্মিণী দেবী ভারতনাট্যম নৃত্যের জন্য প্রসিদ্ধ। 5 নম্বর প্রশ্ন, পতাকার অসম্মান ভারতীয় সংবিধানে উল্লিখিত নিম্নের মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটির লঙ্ঘন? পতাকার অসম্মান ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের 51 এর 1 নম্বর ধারার লঙ্ঘন হয়। কোন সম্প্রদায়ের দ্বারা গুরু পরব উৎসব পালিত হয়? এ শিখ, বি হিন্দু, সি পার্সি, ডি খ্রিস্টান। গুরু পরব শিখদের উৎসব। নিম্নের কোন দেশ ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2023 আয়োজন করেছিল? অপশান এ ইতালি, বি জার্মানি, সি ইন্দোনেশিয়া, ডি কাজাখস্তান। ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2023 আয়োজন করেছিল ইন্দোনেশিয়া। নিম্নের কোন মুখ্যমন্ত্রী পুরনো মারাঠা কুণবি বা কুর্মী গোষ্ঠীকে কুণবি শংসাপত্র দেওয়ার ঘোষণা করেছেন? কুণবি শংসাপত্র দেওয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। প্রাচীন হরপ্পা শহরটি বর্তমানে কোন নদীর তীরে নির্মিত হয়েছিল? এ গঙ্গা, বি চেনাব, সি রাভি, ডি যমুনা। হরপ্পা শহরটি রাভি নদীর তীরে নির্মিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী? এ 2027 সালের মধ্যে, বি 2030 সালের মধ্যে, সি 2035 সালের মধ্যে, ডি 2047 সালের মধ্যে। ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে 2035 সালের মধ্যে। 11 নম্বর প্রশ্ন, মন্দা এবং মহামন্দার সময় সৃষ্টি হওয়া বেকারত্বকে কি বলা হয়? এ চক্রীয় বেকারত্ব, বি ছদ্মবাসী বেকারত্ব, সি সিজনাল বেকারত্ব, ডি ঘর্ষণজনিত বেকারত্ব। মন্দার সময় সৃষ্টি বেকারত্বকে চক্রীয় বেকারত্ব বলা হয়। রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং তারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হন? অপশান এ 236 জন, বি 250 জন, সি 238 জন, ডি 225 জন। রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা 238 জন। নিম্নলিখিত ব্যক্তিত্বদের তাদের নিজ নিজ বাদ্যযন্ত্রের সাথে মেলাও। ব্যক্তিরা: এ এস বালাচন্দর, বি আনুশকা শঙ্কর, সি কিষান মহারাজ। এবং বাদ্যযন্ত্রগুলি হল: 1 তবলা, 2 বীণা, 3 সেতার। ব্যক্তিত্ব ও বাদ্যযন্ত্র সম্পর্কিত অপশান সি সত্য, অর্থাৎ এস বালাচন্দর যুক্ত বীণার সঙ্গে, আনুশকা শঙ্কর যুক্ত সেতারের সঙ্গে, কিষান মহারাজ যুক্ত তবলার সঙ্গে। 2011 সালে মহিলাদের 59.3% তুলনায় পুরুষদের সাক্ষরতার হার কত ছিল? পুরুষদের সাক্ষরতার হার ছিল 78.8%। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত রয়েছে? ভারতীয় সংবিধানের 51 ধারায় মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, যা ফৌজদারি কার্যবিধির প্রতিস্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল। এটি নিম্নের কে প্রবর্তন করেছিলেন? অপশান এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অপশান বি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপশান সি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অপশান ডি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রবর্তন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিম্নের কোন রাজ্যের মন্ত্রিসভা 2023 সালের অক্টোবরে আবাসন প্রকল্প আবওয়া আবাস যোজনা অনুমোদন করেছে? এ বিহার, বি ঝাড়খণ্ড, সি আসাম, ডি মেঘালয়। আবওয়া আবাস যোজনা অনুমোদন করেছে ঝাড়খণ্ড রাজ্য সরকার। 18 নম্বর প্রশ্ন, মুদ্রা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির কোনটি সঠিক? 1. মুদ্রা অ্যাকাউন্টের সুবিধাজনক একক হিসেবেও কাজ করে। 2. সমস্ত পণ্য ও পরিষেবার মূল্য আর্থিক এককে প্রকাশ করা যেতে পারে। মুদ্রা সম্পর্কিত বিবৃতিগুলির সবগুলিই সত্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নের কে ছিলেন? এ অশোক, বি বিন্দুসার, সি চন্দ্রগুপ্ত মৌর্য, ডি মহাপদ্ম নন্দ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। আজকের শেষ প্রশ্ন, দাদাসাহেব ফালকে পুরস্কারের মূল্য 10 লাখ থেকে বাড়িয়ে কত করা হলো? উত্তর অপশান বি 15 লাখ করা হয়েছে।